ইংরেজিতে উত্তর দেওয়ার চেয়ে প্রশ্ন করা হলো কঠিন কাজ, আর এই প্রশ্ন করার মতো কঠিন কাজকে সহজভাবে করা যায় মাত্র দুটি কৌশল প্রয়োগের মাধ্যমে। এখন আমরা সেই দুটি কৌশল দেখব। আমরা প্রথমেই দেখে নিচ্ছি যে এখানে কিছু ভার্ব আমি লিখেছি, আর সেই ভার্বের সংখ্যা হলো 23টি। সেই ভার্বগুলো আমি পড়ে নিচ্ছি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ought to, need, dare। আর এই 23টি ভার্ব হলো অপারেটর ভার্ব। এখন নিচে আমরা যদি দুইটা সেন্টেন্স লক্ষ্য করি, যে প্রথম সেন্টেন্সে আছে আর দ্বিতীয় সেন্টেন্সে ভার্ব হলো লাইক। তাহলে আমরা দেখতে পাই যে প্রথম সেন্টেন্সে আর হলো এই যে 23টি ভার্বের একটি ভার্ব, মানে হলো অপারেটর ভার্ব। আর দ্বিতীয় সেন্টেন্সে লাইক মানে এই 23টি ভার্বের মধ্যে নাই, অর্থাৎ অপারেটর ভার্ব নাই। তাহলে আমরা দেখব যে কোনো সেন্টেন্সে অপারেটর ভার্ব আছে নাকি নাই। যদি অপারেটর ভার্ব থাকে তাহলে সেই অপারেটর ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে গেলেই প্রশ্ন হয়ে যায়। এখানে ছিল ইউ আর এ স্টুডেন্ট, আর এই আর অপারেটর ভার্বটি ইউ সাবজেক্টের আগে চলে এসেছে, হয়েছে আর ইউ এ স্টুডেন্ট। আবার এখন যদি আমরা দ্বিতীয় সেন্টেন্সটা দেখি, লাইক ভার্ব, লাইক অপারেটর ভার্ব না, সেহেতু এই লাইক ভার্বটা সাবজেক্টের আগে আসবে না, সেক্ষেত্রে আমাদের নিতে হবে ডু ভার্ব। এভাবে আমরা 3টি ভার্ব নিতে পারি, ডু, ডাজ এবং ডিড। যদি সেন্টেন্সে অপারেটর ভার্ব না থাকে তাহলে আমাদের এই 3টির যে কোনো একটি ভার্ব দিয়ে আমরা প্রশ্ন করব, ডু, ডাজ, ডিড। তাহলে খুব সহজভাবে দুটি কৌশল শেখা গেল। যদি অপারেটর ভার্ব থাকে সেই অপারেটর ভার্ব চলে আসবে সাবজেক্টের আগে, আর যদি অপারেটর ভার্ব না থাকে তাহলে হবে ডু, ডাজ এবং ডিড। এখন আমরা ডু তো দেখলাম, ডু এর ব্যবহার, তাহলে ডাজ এবং ডিড কোথায় ব্যবহার হয় সেটা আমরা একটু দেখি। এবার আমরা যদি দুটি সেন্টেন্স খেয়াল করি, প্রথম সেন্টেন্সে ভার্বটি হলো লাইক, আর দ্বিতীয় সেন্টেন্সে ভার্বটি হলো লাইকড, আর এখানে ভার্ব ছিল লাইক। এই 3টি ভার্ব যদি আমরা খেয়াল করি, এই লাইক ভার্বে শেষে এস বা ইএস নেই, কিন্তু এই লাইকস ভার্বের শেষে এস বা ইএস আছে। আবার এইদিকে খেয়াল করি, যদি আমরা দেখি ডু এর শেষে এস বা ইএস নেই, কিন্তু ডাজের শেষে ইএস আছে। এই লাইকসের শেষে যেহেতু এস যুক্ত হয়েছে, এজন্য আমরা এখানে ব্যবহার করব ডাজ। আবার এখানে এই লাইকড হলো পাস্ট টেন্স, যেহেতু এটা পাস্ট টেন্স সেহেতু আমরা ব্যবহার করব ডিড, কারণ এই ডিডটা হলো একটি পাস্ট টেন্স। সহজে বুঝতে পারলাম যে যদি ভার্বের শেষে এস বা ইএস না থাকে তাহলে ডু, ভার্বের শেষে এস বা ইএস থাকলে ডাজ, আর ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিড। এবার আমরা আবার রিভিউ করি। যদি এই অপারেটর 23টি ভার্বের কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বটা সাবজেক্টের আগে এসে প্রশ্নবোধক তৈরি করে, আর যদি এই অপারেটর 23টি ভার্ব কোনোটাই না থাকে তাহলে সাবজেক্টের আগে ডু, ডাজ, ডিড টেন্স অনুযায়ী ব্যবহৃত হয়, স্পেশাল। এখানে প্রথম সেন্টেন্সে আমরা দুটি ভার্ব পাচ্ছি, আর দ্বিতীয় সেন্টেন্সে একটি ভার্ব। আর যেহেতু দ্বিতীয় সেন্টেন্সে একটি ভার্ব, সেটা হলো একটি প্রিন্সিপাল ভার্ব। আর প্রথম সেন্টেন্সে হ্যাভের পরে যেহেতু প্রিন্সিপাল ভার্ব আছে, সেজন্য এটা হলো অক্সিলিয়ারি ভার্ব। আমি সংক্ষেপে লিখলাম এ ভি অক্সিলিয়ারি ভার্ব, পি ভি প্রিন্সিপাল ভার্ব। এবার আসি আমরা দ্বিতীয় কৌশলটি প্রয়োগ করার ক্ষেত্রে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, নিড, ডেয়ার। আবার আমরা খেয়াল করি হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, নিড, ডেয়ার। এখানে 8টি ভার্ব। এই 8টি ভার্ব যদি সাহায্যকারী ভার্ব হয় সেটা সাবজেক্টের আগে চলে আসবে। আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, আর সেটা হ্যাভটা সাবজেক্টের আগে চলে এসে হ্যাভ আই ডান মাই হোমওয়ার্ক, বিকজ এখানে হ্যাভ হলো অক্সিলিয়ারি ভার্ব। আর এখানে যদি আমরা দেখি এই হ্যাভ হলো প্রিন্সিপাল ভার্ব, সেক্ষেত্রে ছিল আই হ্যাভ এ পেট ক্যাট, হয়ে গেল ডু আই হ্যাভ এ পেট ক্যাট। যেহেতু এই হ্যাভটা প্রিন্সিপাল ভার্ব, সেই প্রিন্সিপাল ভার্বটা আসতে পারে না, সেক্ষেত্রে আসবে ডু। আর এই একইভাবে আসবে ডাজ এবং ডিড। এই 8টা ভার্বের মধ্যে ডু কখন আসবে? ডু আসবে যদি তাকিয়ে হ্যাভ, ডু, নিড, ডেয়ার, বিকজ এই 4টা ভার্ব হলো বেস ফর্ম। আবার ডাজ আসবে যদি থাকে হ্যাজ, ডাজ।
আবার ডিড আসবে যদি থাকে হ্যাড, ডিড। তাহলে আমরা দেখলাম যে প্রশ্নবোধকের মতো এই কঠিন কাজটি খুব সহজেই দুটি টেকনিক অবলম্বন করেই করা যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের প্রথম জেনে নিতে হবে যে অপারেটর ভার্ব তেইশটি, অপারেটর ভার্ব চিনে নিতে হবে। আর যদি অপারেটর ভার্ব না থাকে তাহলে ডু, ডাজ, ডিড দিয়ে। আবার যদি এই অপারেটর ভার্বগুলোর মধ্যে 8টির ক্ষেত্রে স্পেশাল টেকনিক, এই স্পেশাল টেকনিকটা কি, যদি এই 8টি ভার্বের কোনো ভার্ব অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার হয় সেটি সাবজেক্টের আগে চলে এসেছে, আর যদি সেই 8টি ভার্বের কোনো ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয় তাহলে সেটা আর সাবজেক্টের আগে আসতে পারে না। সেক্ষেত্রে সাবজেক্টের আগে হবে ডু, ডাজ, ডিড টেন্স অনুযায়ী। ধন্যবাদ।